আপনি যদি মনে করেন সফল ট্রেডাররা সবসময় জেতে, তাহলে এখানেই প্রথম ভুলটা করছেন। বাস্তব সত্যটা ঠিক উল্টো। সফল ট্রেডার যা জেতে না, তারা হারতে শেখে। তারা জানে লস ট্রেডিংয়ের শত্রু নয়, বরং লসই ট্রেডিংয়ের সবচেয়ে বড় শিক্ষক। শুরুতে সবাই জিততে চায়। চার্ট খুলে বসে শুধু এই প্রশ্নটাই মাথায় ঘোরে, আজ কত প্রফিট হবে। কিন্তু কেউ এই প্রশ্নটা করে না, আজ আমি কতটা লস নিতে প্রস্তুত। এখানেই পার্থক্য। অ্যামেচার ট্রেডার প্রফিট নিয়ে স্বপ্ন দেখে, প্রফেশনাল ট্রেডার লস নিয়ে পরিকল্পনা করে। একজন সফল ট্রেডার জানে প্রতিটা ট্রেড কাজ করবে না। মার্কেট কোনো মানুষ না যে আপনার আবেগ বুঝবে। মার্কেট শুধু সম্ভাবনার খেলা। আজ আপনার সেটআপ একদম পারফেক্ট, তাও লস হতে পারে। আর এই লসটাই স্বাভাবিক। সমস্যা লস হওয়াতে না, সমস্যা লসকে মেনে না নিতে পারাতে। নতুন ট্রেডাররা লস দেখলেই ভয় পেয়ে যায়। তারা ভাবে এই ট্রেডটা যদি একটু অপেক্ষা করি, হয়তো প্রফিটে চলে যাবে। স্টপ লস হিট হলেও তারা এক্সিট করে না, তারা লসকে এড়াতে চায়। কিন্তু মজার ব্যাপার হলো, লস এড়াতে গিয়েই তারা বড় লস বানিয়ে ফেলে। সফল ট্রেডাররা ঠিক উল্টো কাজ করে। তারা আগে থেকেই ঠিক করে রাখে এই ট্রেডে আমি কতটা হারাতে রাজি। স্টপ লস হিট হলেই তারা বেরিয়ে যায়। কোনো রাগ নেই, কোনো আফসোস নেই, কারণ তারা জানে এই লস তাদের প্ল্যানের অংশ। একটা কথা মনে রাখবেন, ট্রেডিংয়ে আপনি টাকা হারান না, আপনি ডেটা সংগ্রহ করেন। প্রতিটা লস আপনাকে কিছু শেখায়। কোন সেটআপ কাজ করলো না, কেন করলো না, মার্কেট কোন অবস্থায় ছিল, এই সব প্রশ্নের উত্তর লস থেকেই আসে। কিন্তু শর্ত একটাই, লসের পর আপনি নিজেকে দোষ দেবেন না, বরং ট্রেডটাকে বিশ্লেষণ করবেন। অনেক ট্রেডার লসের পর রিভেঞ্জ ট্রেডিং শুরু করে। এক ট্রেডে হার, তারপর আরেকটা ট্রেড, তারপর আরেকটা। মাথার ভেতরে শুধু একটাই চিন্তা, লসটা আজই তুলতে হবে। এই মানসিকতাই অ্যাকাউন্ট জিরো করে দেয়। সফল ট্রেডার জানে আজ না পারলে কাল আছে, কাল না পারলে আগামী সপ্তাহ আছে। কিন্তু ক্যাপিটাল শেষ হয়ে গেলে আর কোনো দিনই থাকবে না। সফল ট্রেডাররা লসকে ছোট রাখে। তারা জানে বড় প্রফিট একদিনে আসে না, কিন্তু বড় লস একদিনেই সব শেষ করে দিতে পারে। তাই তারা ছোট ছোট লস মেনে নেয়। 5টা লস ট্রেডের পরও তারা শান্ত থাকে, কারণ তারা জানে একটাই বড় উইনিং ট্রেড আগের সব লস কভার করে দিতে পারে। এখানেই আসে রিস্ক ম্যানেজমেন্টের কথা। সফল ট্রেডার কখনো এক ট্রেডে তার পুরো ক্যাপিটাল বাজি রাখে না। সে জানে এই ট্রেডটা ফেল করলে আমি আবার ট্রেড করতে পারবো তো। যদি উত্তর না হয়, তাহলে সেই ট্রেড সে নেয়ই না। আরেকটা বড় পার্থক্য হলো ইগো। নতুন ট্রেডার ভাবে মার্কেট তার কথা শুনবে। সে ভাবে আমি ঠিকই ছিলাম, মার্কেট ভুল। সফল ট্রেডার ভাবে মার্কেট সব সময় ঠিক, ভুলটা আমার প্ল্যানে বা টাইমিংয়ে হয়েছে। এই মানসিকতায় তাকে এগিয়ে নিয়ে যায়। সফল ট্রেডাররা লসের পর ট্রেডিং জার্নাল খোলে। তারা লেখে কেন এই ট্রেড নিলাম, কোথায় ভুল হলো, পরের বার কী পরিবর্তন করব। লস তাদের ভেঙে দেয় না, লস তাদের গড়ে তোলে। একটা সত্য মেনে নিতে হবে, ট্রেডিং কোনো সিনেমা না যেখানে হিরো সব সময় জেতে। ট্রেডিং হলো ম্যারাথন। এখানে টিকে থাকাটাই সবচেয়ে বড় জয়। আর টিকে থাকতে হলে হারতে জানতে হবে। আপনি যদি আজ থেকেই লসকে শত্রু না ভেবে শিক্ষক হিসাবে দেখেন, তাহলে আপনার ট্রেডিং বদলাতে শুরু করবে। আপনি আর প্রতিটা ট্রেডে জেতার চেষ্টা করবেন না, আপনি চেষ্টা করবেন সঠিকভাবে হারতে। আর যে মানুষটা ঠিকভাবে হারতে শেখে, সে একদিন ঠিকভাবেই জিততে শেখে। তাই মনে রাখবেন, সফল ট্রেডাররা জেতে না, তারা হারতে শেখে। আর এই শেখাটাই তাদের সফল করে তোলে।